তোমার সামনে যদি কখনো ব্যথিত মনওয়ালা, কষ্টে আছে এমন কোন মানুষ পাও, তার মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করিও। সুবহানাল্লাহ। কেমন শুনছিল উম্মত? কোন অভাবী পেলে তাকে কিছু দেওয়ার চেষ্টা করিও। উম্মত, কাউকে যদি পাও বিষণ্ণ মন, হাসি ফোটানোর চেষ্টা করিও। কারণ আমার রবের ওয়াদা, যে একটা ভাঙ্গা মন জোড়া লাগাই দিবে, আমার আল্লাহ তার সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। ভাঙ্গা মন জোড়া লাগাইলে গুনাহ। এবার কথাটাকে উল্টা করেন, জোড়া মন ভাঙ্গা দিলে। এবার সত্যি করে বলেন, আমরা কি জোড়া লাগাই নাকি ভাঙ্গি দিই? এবার আপনি জান্নাতি না জাহান্নামী নিজেই প্রশ্ন করলে উত্তর খুঁজে পেয়ে যাবে। আমরা তো এমন ভাবে ভাবনি আমি যারা মনে হয় জান্নাতে আর কেউ নাই। ফানলার অনারান্ডা নাই ফানলার কেন আওয়াজ দিয়ে হন আওয়াজ আই যারা জান্নাতত মাইনচুর দোষবে কিন্তু সুগুত পরে নিজে যে দোষর সমুদ্র বইতে কি, কিন্তু ইতে যাতে গরজ যায় বড়ুর সামনে নমাতে যে বেগুনো তোষ ধরে, ইতে যাতে গরজ যায় ইতের বউ আছে তিনের তোষ ধরে, তো ইতে বুঝি তারা দাও আরো দোষ আছে। ও মাথা না বাজি ঠিক না বেঠিক খাওয়া না। ইসলামের সৌন্দর্য কোথায়? ইসলাম বলে দোষ করবা নিজের, অন্যের করবা প্রশংসা। সুবহানাল্লাহ। অন্যের হাজারটা দোষ যদি তুমি জানো, দেখো, নিজের ভিতরে আমানত করে রেখে দাও, ওকে বেইজ্জত হতে দিও না। রব্বুল আলামিনের ওয়াদা, যে দুনিয়াতে আরেকজনের ইজ্জতের হেফাজত করবে, আল্লাহ হাসরে তার ইজ্জতের হেফাজত করবে। এই ধর্মের নাম কি? আপ টু বটম সবাই বলেন, এই ধর্মের নাম কি? এই ইসলামকে কেউ কখনো দামায় রাখতে পারবে না। কিন্তু আজকে ইসলাম কলঙ্কিত হচ্ছে আমাদের কারণে। বিধর্মীরা আজকে ইসলাম নিয়ে হাসছে, বলেন না, আমাদের কারণে। আমাদের ব্যর্থতা, আমাদের অপরিপক্কতা, আমাদের উচ্ছৃঙ্খলতা, আমাদের উগ্রতার কারণে আজকে বিধর্মীদের কাছে ইসলামটা ছোট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ইসলাম অন্তরে লালন ধারণ করে চলার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন। সেই নবী বলে, উম্মত, হাজার ব্যস্ততার ভিতরে নামাজের সাথে বন্ধুত্ব রাখিও। হাদিসে পাকে আছে, হাসরের ময়দানে 7 শ্রেণীর লোক আরশের ছায়া নিজেকে দেখতে পাবে। তোর মধ্যে একদল হচ্ছে যারা ডান হাতে দান করে, বাম হাতে খবর হয় না। আরেক দল যাদের সাথে অন্তরের সাথে মসজিদের সাথে সম্পর্ক এমন, মসজিদ থেকে গিয়ে বের হতেই আবার চিন্তা করে, আবার কখন আসবো, আবার কখন আসবো, আবার কখন আসবো মসজিদে। ওই ধরনের মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ, জোরে বলি। নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়লে শুধু সওয়াব নয়, নামাজ পড়লে শরীরের হাজার রোগের চিকিৎসা হয়। বান্দা যখন সিজদায় যায়, আমি জানি আপনাদের আজকে একটু কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট যদি হয় আমার তো আরো বেশি হচ্ছে। হ্যাঁ, কি বলেন, ঠিক না? বান্দা যখন সিজদায় যায়, একটু আঙ্গুলের দিকে খেয়াল করবেন। আল্লাহু আকবার। মাথা নিচে, বুক উপরে। বিজ্ঞান বলে সারা শরীরে রক্ত সঞ্চালন হয় বুক থেকে, হার্ট থেকে। সেজন্য প্রায় সময় কিছু শব্দ আপনারা শুনেছেন, হার্টে ব্লক পাওয়া গেছে। হার্টে ব্লক অর্থ কি? এই মেইন স্টেশন থেকে রগের মাধ্যমে সারা দেহে রক্ত সঞ্চালন হয়। ওই রগের ভিতরে যদি চর্বি জমে যায়, সেটাকে ব্লক ধরা হয়। তখন রক্ত সঞ্চালন জন্য বাইপাস করে। আমাদের রাস্তা যেমন বাইপাস আছে, হার্টের রগেরও কি আছে? বাইপাস আছে।
এবার বলেন ব্রেনের রক্তের দরকার আছে না নাই? অক্সিজেনের দরকার আছে না নাই? এবার আপনি যে সারাদিন এইভাবে বসে আছেন, কিন্তু যখন আপনি সিজদায় যাচ্ছেন, আর একটু জোরে বলেন, এই পৃথিবীতে সবচেয়ে একটা বড় রোগের নাম কি জানেন? টেনশন। মাইল্লি ভিড়ির কোনো ওষুধ, ডাক্তারের হাসে গেলে ডাক্তার ওষুধ দেয়, ই বলতে ঘুমোর ওষুধ। ও ডাক্তার টেনশনের ওষুধ দিন, নদী ঘুমুর কাঁদিলে হয়তো ঘুম গেলে আর টেনশন লাগতো না, তাহলে ঘুমুর গদি ফেলাই দিন। টেনশনের কোন ওষুধ ফার্মেসিতে, ডাক্তারের কাছে, ল্যাবের মধ্যে, কোন জায়গার মধ্যে, অক্সফোর্ডের মধ্যে, ইসলামের মধ্যে, ইসলামের মধ্যে, ইসলামের মধ্যে। সেজন্য ইসলাম বলে যখনই মন খারাপ হবে রবের দরবারে সিজদায় পড়ে যাও, সুবহানাল্লাহ। যখনই বিপদ আসবে রবের দরবারে সিজদায় পড়ে যাও, সুবহানাল্লাহ। এবার বিজ্ঞান গবেষণা করে দেখে বান্দা যখন মাথা নিচু করে সিজদায় যায়, এখানে ব্লাড সার্কুলেশন যখন ব্রেন পর্যন্ত পৌঁছায়, ব্রেনের মধ্যে রিল্যাক্সিং পাওয়ার চলে আসে, আলাদা শক্তি চলে আসে। এবার আপনি যখন গবেষণা করে দেখবেন যত টেনশন থাকুক সিজদায় দিলে আলাদা একটা শান্তি লাগে। তাহলে আল্লাহ আমাদেরকে শুধু জান্নাতে যাওয়ার ইবাদত দেয় নাই, দুনিয়াতে ভালো থাকারও ইবাদত দিয়েছেন। রুকু যখন আমরা করি, অনেক সময় দেখবেন রুকু করতে গেলে এই জায়গায় একটা ব্যথা লাগে, একটা টান খায়, ব্যথা লাগে। তখন আপনি আমি ব্যথা থেকে বাঁচার জন্য হাঁটুটাকে বাঁকা করে দিই যেন ব্যথা না লাগে। মনে রাখবেন ভাই, যাদের রুকু করলে হাঁটুতে ব্যথা ফিল হবে, কোমরটা একটু সোজা থাকবে মাথার সাথে, আপনার এখানে যেখানে মেরুদণ্ডের যে হাড়ের যে ফাঁকের যে ক্যালসিয়াম, এগুলোর সব কাজ হয়ে যাবে, হাঁটুর ব্যথাও চলে যাবে। তাহলে নামাজের ভিতরে চিকিৎসা, একটু জোরে বলেন, নামাজের ভিতরে চিকিৎসা, নামাজের ভিতরে উপকার। সবচেয়ে বড় উপকার কি? নামাজের ভিতরে থাকলে মেজাজ ঠান্ডা থাকে। যদি নামাজটা দিল থেকে পড়া হয়, অনেকে প্রশ্ন করে যে নামাজিও হয় উচ্ছৃঙ্খলতাও করে, ব্যাপার তো বুঝলাম না। আমি ওনাদের উদ্দেশ্য বলবো, নামাজ দুই ভাবে পড়া হয়, একটা দেহ থেকে, একটা দিল থেকে। যারা দিল থেকে নামাজ পড়ে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, ওই সমস্ত নামাজিকে কখনো আপনি দুই নম্বরই কাজে দেখবেন না, মারামারির কাজে দেখবেন না, অশান্তির কাজে দেখবেন না। ওই নামাজি কারা? ওরাই হচ্ছে আল্লাহর ওলি। আর আমরা হইলাম দেহওয়ালা নামাজি, টুকুর 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 টুকুর। কিছু কিছু নামাজি নামাজ পড়ে দেয় 5G ফেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবদার করে বলি, হাজার ব্যস্ততার ভিতরে কিছু গোপন ইবাদত করবেন, যেটা আপনার এবং আপনার আল্লাহ ছাড়া জানে কেউ না জানে। এগুলা হচ্ছে আপনার জন্য মেইন পাওয়ার হবে হাসরে। সত্যি করে বলেন তো, প্রেমের মজা কি জানায় নাকি গোপনে? আমি শুনি নাই। জানায় জানায় প্রেম করলে মজা, না গোপনে গোপনে? সেজন্যই তো তাহাজ্জুদের নামাজ আল্লাহর কাছে বেশি পছন্দের। সবাই সবাই আপনি একা জেগে আছেন আল্লাহর জন্য। আপনার আত্মীয় স্বজনের ভিতর খবর নেন, যাদের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। নাম বলারও দরকার নাই, প্রকাশ করারও দরকার নাই, যতটুকু পারেন দিয়ে দেন। বলেন না, বলেন না। এটার প্রতিদান দিবে কে? এটার প্রতিদান দিবে কে? এটার প্রতিদান দিবে কে? নবী বলে, আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো আমি উম্মতকে দেওয়া ছাড়া নিই নাই। তুমি আমাকে দয়া করে নামাজ দিয়েছো, আমি উম্মতকে পৌঁছায় দিয়েছি। তুমি রোজা দিয়েছো, আমি উম্মতের ধারে পৌঁছায় দিয়েছি। তুমি হজ যাকাতের বিধান দিয়েছো, আমি উম্মতকে উৎসাহিত করেছি। আল্লাহ গো, তুমি দয়া করে যা দিয়েছো। হাফেজ
শুধু নবীরাই ছিলেন, উম্মত হওয়ার সুযোগ ছিল না। আল্লাহ তাআলা আমাদের নবীকে যখন কোরআন দিলেন, আল্লাহ নবী বললেন, ইয়া রাব্বাল আলামিন, তোমার কাছে আমার ফরিয়াদ, আমি চাই এই কোরআনটা আমার উম্মতরাও অন্তরে রাখার, হেফজ করার সুযোগ তুমি দান করো। নবী দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। আচ্ছা, আপনাদের দৃষ্টিতে সবচাইতে দামি কিতাবের নাম কি? অঙ্ক, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স না কোরআন? আরো জোরে বলেন। ফিজিক্সের ভিতরে কেমিস্ট্রি নাই, কেমিস্ট্রির ভিতরে বায়োলজি নাই, বায়োলজির ভিতরে ম্যাথমেটিক্স নাই, ম্যাথমেটিক্সের ভিতরে বাংলা নাই, কিন্তু কোরআন এমন একটা কিতাব সর্বজ্ঞানের কিতাবে পাওয়া যায়, এটার নাম কোরআনুল কারীম। এবার সেই কোরআনে যেখানে ভ্যারাইটি সাবজেক্ট আছে, সেটা মুখস্থ করা কতটুকু কঠিন হতে পারে, যারা রাতভর এসে প্যারাগ্রাফ মুখস্থ করে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন, এটা সহজ কথা নয়, সহজ কথা নয়। তাও আবার 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা নয়, 30 পারা কোরআন গবেষণা করলে দেখা যায়, বান্দা যখন চেষ্টা করে, উম্মত যখন চেষ্টা করে, রব তখন দয়া করে অন্তরে হেফজ করার তৌফিক দান করে। যত পড়ালেখা আছে সব শুরু হয় ফজরের পরে। নার্সারি বলেন, এমনে বলেন, হেমনে বলেন, কোরআন পড়া শুরু হয় তাহাজ্জুদ থেকে। সুবহানাল্লাহ নুনিত আরে না, গলা ভাঙ্গি কি আল্লাহ যারার গলা সুস্থ রাখি তারা একবার হন চাই সুবহানাল্লাহ। ইয়া না বুঝা যার মাইলে ভিড়ের গলা আছে কেন, আওয়াজ দিয়ে প্রমাণ করছুন যে আর গলা আল্লাহ সুস্থ রাখি, আল্লাহ ওনার গলারে সুস্থ রাখক, আমি নিয়ে নহর। মনে রাখবেন ভাই, কোরআনকে চ্যালেঞ্জ করে পৃথিবীতে কেউ টিকতে, আর সেই কোরআন হচ্ছে আমাদের নবীর মুজিজা। আমাদের নবীকেও চ্যালেঞ্জ করে কেউ টিকতে ভবিষ্যতেও পারবে, এখনো পারার কোনো সুযোগ, কারণ আমাদের নবীকে আল্লাহ হায় 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 জিতার জন্য কোয়ালিটি বেটার হওয়া লাগে। আপনি যদি ফোন নিয়ে যুদ্ধ করেন, আপনি স্যামসাং নিয়ে দাঁড়ালেন, আরেকজন আইফোন আনলে আপনি হেরে যাবেন, আইফোন জিতে যাবে। এই যে একটা তর্ক বিতর্ক জিতার, আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বদিকে রোল নাম্বার 1 বানিয়ে দিয়েছেন। আপনি জ্ঞানের সাবজেক্ট আনেন, আমাদের নবীর মতো জ্ঞানী আমি শুনি নাই। নবীর উম্মত যারা আছেন বলেন বলেন। যদি আপনি বলেন সুন্দরের প্রতিযোগিতা হবে, নবী রাহমাতুল লিল আলামিনের মতো সুন্দর কেউ নাই। পৃথিবীর মানুষ সুন্দরের উপমা দেয়, চাঁদের সাথে তুলনা দেয়, তোমার চেহারা দেখতে চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর, চাঁদের মতো সুন্দর, এইভাবে তুলনা দেয়। সেই চাঁদ অপলক নয়নে যার চেহারার দিকে তাকাই থাকে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর 2টা জিনিস, একটা হচ্ছে আরেকটা হচ্ছে একটা মানুষের 2টা জিনিস কমন সুন্দর। কালা মানুষেরও চোখ সুন্দর, জোরে বলেন না ভাই। আর প্রেমের কানেকশন গভীর হওয়ার জন্য চোখের দরকার, আই কন্টাক্ট। সেজন্য টিচাররা পড়ানোর সময় বলে, এই আমার দিকে তাকা। স্যার পড়াইতে লাগবে দিন হান্দি উনিত সং কিল্লা বরাদ দেয় কত, যখন তুমি দেখবা মনোযোগটা কানেকশন হবে, চোখে চোখে ধরলে দিল পর্যন্ত স্পর্শ করে। এটাই হচ্ছে আপনার থিওরিক্যাল, এটাই হচ্ছে আপনার থিওরিক্যাল জ্ঞানের অংশ। 2টা জিনিস সুন্দর, একটা হচ্ছে চোখ আর একটা হচ্ছে হাসি। আর বাকিগুলা কারো বেশি কারো কম, কারো রং ফর্সা, কারো রং শ্যামলা, কারো রং বা কালো, কারো কেউ পাতি, কেউ লম্বা, কেউ মোটা, কেউ চিকন, কারো গলা আপনার মতো সুন্দর, কারো গলা আমার মতো ভাঙ্গা অবস্থায় বসে আছে। কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন
কেমন ছিলেন জানেন? যার চোখ মোবারকের কোনো তুলনা হয় না। আমি বলতে থাকবো, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন, আপনারা সুবহানাল্লাহ বলে বলে নিজের উপস্থিতি জানান দিবেন। দেখি কিভাবে বলবেন, একটু বলেন তো দেখি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী কেমন সুন্দর ছিলেন, যার চোখ মোবারকের কোনো তুলনা হয় না, যার নাক মোবারকের কোনো তুলনা হয় না, যার হোঠ মোবারকের কোনো তুলনা হয় না, যার চেহারা মোবারকের তুলনা হয় না, যার রং মোবারকের তুলনা হয় না, যার চোখ মোবারকের তুলনা হয় না, যার কান মোবারকের তুলনা হয় না, যার শরীর মোবারকের তুলনা হয় না, যার লম্বা মোবারকের তুলনা হয় না, যার স্বাস্থ্য মোবারকের তুলনা হয় না, যার বসা মোবারকের তুলনা হয় না, যার হাঁটা মোবারকের তুলনা হয় না, তুলনা হয় না, হয় না, হয় না, যার চরিত্রেরও কোনো তুলনা হয় না, তিনি আমাদের নবী। মুসা নবীর উম্মত থাকলে মুখে তালা রাখেন, ঈসা নবীর উম্মত থাকলে চুপ করে অন্যদিকে তাকায় থাকেন। নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত যারা আছেন, তারা ডান হাত তুলে একবার বলেন তো সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ, আর ইমানি আওয়াজে বলেন মারহাবা। যার কোনো তুলনাই নাই, তিনি আমাদের নবী। বলাটা দেখেছেন, হাতেরটা হয়তো খেয়াল করেন নাই। বললাম আমাদের নবী, আর যখন বলার সাথে সাথে বলবেন, এটা দেখবেন ছোট বাচ্চার কাছে ইবা আম্মা, এটা আর বাপ, তার মানে তোর না, আমার, অনলি ফর মি। একটু আমার সাথে সাথে আপনারা বলবেন, নবীটা কাদের নবী? একটু একটু হাতটা, নবীটা কাদের নবী? যারা এই শব্দে, এই কথাই বলতে বলতে নবীর আদর্শে থেকে কবরে গিয়ে হাসর উঠবে। নবী বলে, তুই দুনিয়াতে আমাকে তোর বল, হাসরে যখন তুই আসবি রবের সামনে, আমি বলবো আল্লাহ এটা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। এখানে আমরা বলবো, ওইখানে নবী বলবে। আর নবী যখন আল্লাহকে বলবে কারো ব্যাপারে, ইয়া রব এটা আমার, সাথে সাথে তার হিসাব মিসকাল যাররা আর আসবে না, দাড়ি পাল্লার সেই টেনশন তার আসবে না, পুলসিরাত পার হওয়ার ভয়ঙ্কর পরিস্থিতি তার আসবে না। রব বলে যে হাবিব, যে আপনার সে তো আমার, যে আপনার সে তো আমার। আর আমার বান্দা কখনো টেনশনে থাকতে পারে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মদিনার মহিলাদেরকে নিয়ে বসে কাজ করতেছেন। কিছু মহিলা ইউসুফ নবীর সৌন্দর্যের ব্যাপারে কথা বলতে বলতে ওনারা বলতে লাগলেন, ইউসুফ নবী নাকি এমন সুন্দর ছিল, মিশরের মেয়েরা ওনার চেহারার সৌন্দর্য দেখে কিছুক্ষণের জন্য ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কি আছে কোথায় আছে কিছু মনে, আপেল বা লেবু কাটতে গেছে, হাত কেটে ফেলছে, রক্ত পড়ে, তাদের কোনো খবর নাই, এমন সুন্দর ছিল। পাশে বসে আছেন আম্মা জান আয়েশা, নবীজির স্ত্রী, আমাদের মা আম্মা জান, বলেন আম্মা জান। ওনারা বলছেন, আম্মা জান আয়েশা শুনছেন। হঠাৎ করে আম্মা জান আয়েশা মুস্কি মুস্কি হাসতে লাগলেন। মদিনার মহিলারা জিজ্ঞেস করলেন, ইয়া উম্মাহাতুল মুমিনিন, আপনি মুস্কি মুস্কি হাসছেন, ব্যাপার কি, কারণ কি? আম্মা জান আয়েশা যে কথা বলছেন সবার মনোযোগ চাচ্ছি আমি। আম্মা জান আয়েশা বললেন, মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা আমার ভাই ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। হয় নাই, হয় নাই, হয় না, তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমার মুস্তফাকে। পৃথিবীর বুকে সুন্দর শেষ যাকে দিয়ে করেছেন আল্লাহ, তিনি আপনার আমার নবী রাহমাতুল্লিল।
আচ্ছা, নবীজি যখন বেশিরভাগ নবীজির পছন্দ নিয়ে হাসি হচ্ছে তাবাসসুম, মুস্কি হাসি। যে হাসিটা চেহারায় শুধু হাসি বোঝা যায়, হদুনতা হাসে দেয় সাইড গুমগে দিতে রোদ্দ তুলি বেলার হদু নিলেন ও হাসে, মানে এমন ভাবে হাসে পাশে যে ঘুমায় তার হাসির আওয়াজে উঠে যায়। নবীজি যখন হাসতেন মাঝে মধ্যে দুই ঠোঁট মোবারকের মাঝখানে যখনই দাঁত মোবারক দেখা যেত, সাহাবারা বলে দাঁত থেকে নূরের আলো আমরা স্বয়ং নিজেরাই দেখেছি। আমরা যখন সুন্দর মানুষ রোদে যাই, রোদ থেকে আসার পরে সেই সুন্দর মানুষকে দেখতে কি রকম লাগে? কালো কালো কি লাগে? রোদ থেকে আসলে কালো। নবী রহমতুল্লাহ আলামিন রোদ, বর্ষা, শীত, বসন্ত যেটাই হোক সব সময় থাকতেন একই রকম। আমি শুনছি না আপনাদের আওয়াজ, আরো জোরে বলতে হবে। যে নবীর চেহারার ইঙ্গিত দিয়ে আল্লাহ কোরআনে আয়াতে বলে ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা। আচ্ছা, নবীজির ভ্রু মোবারক ছিল তীরের মতো। আপনাদের মনে কষ্ট হচ্ছে না ভাইয়া? তাহলে একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেলের মতো বড় বাপ্পা গোপনে গোপনে আমাদের নবীকে দেখত। সে যতই দুশ্মনী করেছে নবীর সামনাসামনি এসে কখনো করে নাই, ফেস টু ফেস কখনো হয় নাই। তাকে জিজ্ঞেস করে এত দুশ্মনী করো, সামনে গেলে চেহারার দিকে তাকাও না কেন? আবু জাহেল বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর চেহারার দিকে তাকাইলে আমি সব ভুলে যাই। মনে রাখবেন ভাই, সেই নবী যার ভক্ত ছিল কাফেররা, অন্য ধর্মের মানুষও আমাদের নবীর কি ছিল? কি ছিল? ভক্ত ছিল। এবার একটা ওয়াকিয়া শোনেন। একজন ইহুদির ছেলে তার মার শরীরের কাপড় ছিঁড়তে ছিঁড়তে অবস্থা ঠিক নাই, কাপড় কেনার মতো কোনো টাকা, আত্মীয় স্বজন অনেকের কাছে গেছে বাচ্চাটা আমার মার জন্য একটা কাপড় দেন, কেউ। আর এটাই দুনিয়ার বাস্তবতা। যদি আপনি ঢাকায় পড়ে যান তখন মানুষ চিনবেন, অভাবে পড়বেন আত্মীয় স্বজন চিনতে পাবেন, তখন বুঝতে পারবেন এক সময় আল্লাহ এবং রসুল ছাড়া আপন বলতে আসলে কেউ। ওই বাচ্চাটা জায়গায় জায়গায় গিয়ে কান্না করেছে মায়ের জন্য একটা কাপড়, কেউ দেয় নাই। একজনে ওকে বলে কোথাও গেলেও তুই পাবি না, এক জায়গায় গেলে তোর আশা পূরণ হবে। সে বলে যে কোথায়? বলে যে কাবা শরীফের সেহেনে বসে আছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের কাছে যা, উনি কখনো তোকে ফিরাবে না, কিছু না কিছু দান করবেন। সুবহানাল্লাহ। কাবা শরীফের পাশে আপনার আমার নবী বসা, একটা চাদর ছিল গায়ে। ভাইয়া ভাইয়া শরীরে একটা কি ছিল বলেন না ভাই? শরীরে একটা কি ছিল? অনেক সময় আপনার আমরা চাদর পরে বের হই, ভিতরে কিছু থাকে। নবীজির শরীরে একটা চাদর ছিল। ওই বাচ্চা নবীজিকে বলার সাথে সাথে আপনার আমার নবী নিজের শরীরের রহমতের চাদরটা খুলে বাচ্চাটা নিয়ে, এবার সে বাচ্চার মায়ের শরীরের কাপড় স্বপ্ন দেখেছে, পূরণ হয়েছে, অন্তর খুশিতে আত্মহারা। মক্কার গলিতে গলিতে কাপড়টা নিয়ে যাচ্ছে, যাইতে যেতে মার কাছে গেল। মা ঘরের মধ্যে কাপড়টা নিয়ে বাচ্চা ঢোকার সাথে সাথে জিজ্ঞেস করে, মা কাপড় পাইলি কই? বাচ্চা বলে, মা যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই মিথ্যুক বলে, যার কাছে যাইতে সবাই নিষেধ করে, আজকে সেই আমাদের উপকারে এসেছে, আপনরা কেউ উপকারে আসে নাই। তখন ওই মা নবীজি চাদরটা নিয়ে
বলেন না, বলেন না, বলেন না। প্রত্যেকটা মানুষের শরীরের আলাদা একটা সিগনেচার ঘ্রাণ আছে, ঘামের আলাদা আলাদা ঘ্রাণ। এটা বাচ্চারা বুঝে, মায়ের ঘ্রাণ, আঁচলের ঘ্রাণ, শরীরের ঘ্রাণ, বাবার ঘ্রাণ। স্ত্রীরা বুঝে স্বামীর ঘ্রাণ। কাপড় শুনলে বুঝতে পারবে এটা আমার স্বামী পরেছে, এটা আমার বাবা পরেছে, এটা আমার মা পরেছে। নবী রাহমাতুল লিল আলামিনের শরীরের ঘ্রাণ ছিল সবচাইতে আলাদা। আর একটু জোরে বলেন। ওই মা চাদরটা নিয়ে নাকে লাগালেন, ঘ্রাণ নিচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন, ঘ্রাণ নিচ্ছেন। হঠাৎ করে বলে যে বাবা চল। মা কই যাব? বলে যে সেই নবীর কাছে যাব যে বিপদে আমাদের সাথী হয়েছে। এই নবী সত্য হোক, মিথ্যা হতে পারে না, চল কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আপনি আমি জোর করেও মুসলমান বানাইতে পারি না, আর ওদিকে নবী চাদর দিয়ে মুসলমান। মনে রাখবেন, ইসলাম তলোয়ার দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম বোমা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম হামলা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই, ইসলাম বাধা দিয়ে প্রতিষ্ঠিত হয় নাই। ইসলাম বিশ্বের বুকে প্রতিষ্ঠিত হয়েছে চরিত্র দিয়ে, মায়া দিয়ে, মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। ডান হাত তুলে দেখাই, বলে ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবীজি বলে তোমার পাশে অনেকগুলা ঘর আছে, খাবার তেমন সুযোগ নেই, আল্লাহ তোমাকে ভালো খাবারের তৌফিক দিয়েছে। রান্না যদি করো, দরজা বন্ধ করো, জানালা বন্ধ করো, তোমার সে রান্নার ঘ্রাণ যেন তাদের ক্ষুধা বাড়িয়ে না দেয়। এটার নাম ইসলাম। নবীজি বলে তরকারি যদি 4 জনের রাঁধো, সেখানে একটু ঝোল বাড়াই দাও। সুবহানাল্লাহ বলেন না। 4 জনের রান্না, একটু ঝোল বাড়াই দাও। আশেপাশে কিছু আছে যে তাদেরকে একটু একটু দাও, একটু একটু দাও। মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, অন্য কিছু শুনেন আর না শুনেন, এটা শুনে রাখেন। নবীজি বলে তোমার পাশের মানুষ যদি ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়, তুমি যদি পেট ভরে খেয়ে ঘুমাও, আমি মুস্তাফা বললাম তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও, তুমি আমার উম্মত নও। এটার নাম ইসলাম। নবীজি একবারও বলে নাই তোমার পাশে কি মুসলমান আছে নাকি হিন্দু আছে না বৌদ্ধ আছে, একবারও বলে নাই। বলেছে ক্ষুধার্ত থাকলে খাবার দাও, অভাবী থাকলে সাপোর্ট দাও। কিচ্ছু যদি দিতেও নাও পারো, মুস্কি হেসে তার সাথে একটু কথা বলো, মুস্কি হেসে তার সাথে কথা বলো, তার জন্য একটু দোয়া হলো দাও যে আমার তো সামর্থ্য নাই তোর পাশে দাঁড়ানো, আমার রব চাইলে পারে আমি বান্দা হয়ে তোর পক্ষে রবের কাছে দোয়া করলাম, আল্লাহ গো আমার ভাইকে তুমি অভাব থেকে মুক্তি দান করো, বিপদ থেকে মুক্তি দান করো। এটাই হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি কি বুঝাতে পারছি কথা? পিছনের বাইরে বলেন বুঝাতে পারছি কথা? এবার আসেন ইসলামের সৌন্দর্যটা একটু দেখার চেষ্টা করব। পারবো ইনশাআল্লাহ? পিছনের ভাইরা পারবো ইনশাআল্লাহ? ইসলাম বলে নিজে না খাইয়ে মানুষকে খাওয়াও। দুনিয়া বলে যে মানুষটা নিয়ে, নবী বলেন নিজে না খেয়ে। এগুলার কারণে বিশ্বে ইসলাম পৌঁছাইছে। আমরা যে ইসলাম মনে করি আর নবীর ইসলাম, আমার হুজুর এখানে মওজুদ আছেন, কেউ যদি কোন বিধর্মীকে কালিমা পড়াতে আনান, ইসলাম ধর্মে মানুষটা কালিমা পড়লে ঢুকে যাবে, মুসলমানের একজন বাড়ি হবে, কিন্তু হুজুর কালিমা পড়াবে না। প্রথম বলবে এভিডেভিট কই, এভিডেভিট কই। তারপরে জিজ্ঞেস করবে ভাই আপনি কি নিজের ইচ্ছায় কালিমা পড়তে চাচ্ছেন নাকি কেউ আপনাকে জোর করছে? কালিমা পড় নাহলে মাইরে ফেলবো।
বলছে কেউ? বলেছে না, আমি স্বইচ্ছায়। তারপরে হুজুর কালিমা পড়াবে, এর আগে হুজুর কালিমা পড়াবে না, কারণ ইসলামে মানুষের দরকার নাই, প্রেমিকের দরকার। ইসলাম তো তখনও ছিল যখন মক্কার মধ্যে দুইজন কালিমা পড়েছে, তখনও তো ইসলাম ছিল। ইসলাম মানুষের দাঁত ধারে না, মানুষের দাঁত ধারে না। শনি থেকে বৃহস্পতি মসজিদের কাতার যে পুরাই না, ইসলামের ক্ষতি কি? ক্ষতি আমাদের, ইসলামেরও ক্ষতি নাই, মসজিদেরও ক্ষতি নাই। কথা বলেন ঠিক কিনা? আসুন, একজন আরেকজনের জায়গা দখলকারী আছে না? দেওয়াল তোলার সময় 1 ইঞ্চি হয়তো একখানা গেয়ে দিয়ে 1 ইঞ্চি সারে দিলে তুই কি 1 ইঞ্চির অব্দি 10 তলা বাঁধিতে পারবি নি? ঢুকে গিয়ে আপনি 1 ইঞ্চি ঢুকেছেন নাকি নিজেকে 1 ইঞ্চি না 10 ইঞ্চি ঢুকাইছেন? পার্থক্য এই জায়গায়। মনে রাখবেন, আল্লাহর বিচারের কোন ছাড় আজকের নেতা কালকে, বলেন না, কালকে জজ যদি পরিবর্তন হয়, রায়েরও পরিবর্তন অনেক সময় হয়ে যায়, কিন্তু আমাদের এমন একজন মালিক আছে যিনি সব সময় আছেন, সব সময় থাকবেন। তো সেজন্য আশেপাশে মানুষের কাছে ক্লিয়ার থাকার দরকার নাই, আল্লাহর কাছে ক্লিয়ার থাকেন। এবার আপনি কি করেছেন? জায়গা খেলেন পাওয়ার দিয়ে। আপনি তো মরে গেলেন, আপনার ছেলে মেয়ে তো আছে, এরকম অনেক কোটিপতির ছেলে এখন, শুনি নাই, আবার অনেক দিন মজুরের ছেলে এখন কোটি কোটি টাকার মালিক হয়ে রাজত্ব করছে এই বাংলাদেশে, আছে না নাই? এবার আওয়াজ দিয়ে বলেন, দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? এবার আল্লাহ যদি নিয়ে নেয়, মামলা দেন আল্লাহর বিপক্ষে, আদালতে গিয়ে বলেন আমার একটা মামলা, উনি বলবে কার বিপক্ষে? বলে যে আল্লাহর বিপক্ষে। হয়তো তুইও মরবি, আরো মারো। বুদ্ধিমানরা ব্যক্তির সাথে সম্পর্ক ভালো রাখে না, রবের সাথে সম্পর্ক তারা ভালো রাখে। হিন্দাল ওয়ালি বান্দা নওয়াজ আতা রসুল খাজায়ে খাজা, খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ। ওই যে চলে আসলেন সিঞ্জিস্তান থেকে, আপনার এই ইন্ডিয়ার মধ্যে যেখানে পত্তলিকদের সবকিছু ছিল, আজকে আপনি গিয়ে চোখটা ঘোরাই দেখেন, এখনো পর্যন্ত গরিবে নওয়াজের নামের মধ্যে একটা শব্দ বলা হয়। ইন্ডিয়ার সেই প্রেসিডেন্টের চেয়ারে কত এসেছে, কত গিয়েছে, কত এসেছে, কত গিয়েছে, কত প্রধানমন্ত্রীর নাম এখনো পাল্টাতে আছে, কিন্তু আপনি গরিবে নওয়াজের নাম যখনই দেখবেন, তারাই বলে সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ। প্রধানমন্ত্রী যেই আসুক, এই হিন্দুস্তানের একমাত্র বাদশা খাজা গরিবে নওয়াজ। এটা আল্লাহ প্রদত্ত বাদশাহী। সবাই রাজত্ব করতে চায়, ঠিক না? আমি আপনাদেরকে ভালোবেসে একটা কথা বলি, যে 2-1 জন আমাকে ভালোবাসেন, এই কথাটা একটু নোট করে রাখার চেষ্টা করবেন। মানুষের ব্রেইনে, দুনিয়ার মাটিতে রাজত্ব করার চাইতে 1000 গুণ উত্তম মানুষের দিলের মধ্যে রাজত্ব করা। আপনাকে অনেকে ভালোবাসে, কিন্তু আপনার জন্য জান দিতে পারবে না। এনে হবো দে আই অনলে মরি দিন তো না, ওই বেরি টুরুল আপ তোমাকে ছাড়া বাঁচব না। 6 বছর বাদে অন্য মিকি বিয়ে করে 2 বাচ্চার বাপ হবি, কিরে তুই না হলি দি তোমাকে ছাড়া বাঁচব না, ইয়া পাশি বিয়ে করে 2 বাচ্চার বাপ হয়ে গিস। এইগুলো হয়েছে হতে, সেটা আবেগে বলেছিলাম, আবেগে। আর আবেগ হচ্ছে কুয়াশার মতো, শীতকালে কুয়াশা যেমন, আবেগটা তেমন। দেখা যায়, বলেন না, দেখা যায়। আপনাকে অনেকে ভালোবাসে, কিন্তু আপনার জন্য জান দেওয়ার বেলায় আসলে জান বাদ দাও না, 3 লাখ কোটি না দিতে হয় না। তখন ডায়লগ কি, মারে মা 5 মিনিট আগে হতি,
মাথা কারো জোর হন আবার মাত্র 5 মিনিট আগে হতি এক কান আগে দি ফেলাই দি আসে নাইলে কিছু আবার এনো কিছু আছে আমার সামনে ধন দৌলতর ফাওয়ারে মাইতে মাইতে গাল সেরা গেলাই ইজে যদি হন্ডা আরে 10,000 কোটি হাত দে আছে না ওয়াকেন আওয়াজ দিয়ে হন আছে না কেউ কারো আপন নয় কারণ মানুষের কাছে সবচাইতে দামি জিনিসের নাম হচ্ছে তার প্রাণ তার জান 40 বছরে যে সম্পত্তি কামাইছে তার মাথায় যদি কেউ পিস্তল তোলে সে 40 বছরের সম্পত্তি 1 সেকেন্ডে লিখে দিবে তার চিন্তা হচ্ছে বেঁচে থাকলেই তো সম্পদ না বাঁচলে সম্পত্তি কি তার মানে মানুষের কাছে জানের চাইতে দামি সম্পদ আর কিছু আওয়াজ দেন মানুষের কাছে দামি সম্পদ জানের চাইতে বেশি আর কিছু মুসলমানের ভিতরে আমি শিক্ষিত সমাজের একটু মনোযোগ চাচ্ছি শক্তি সাহস কয়েক ভাবে হয় আমার পুলিশ অফিসার ভাই আসছেন উনি আমার চাইতে ভালো জানে যখন সাধারণ পোশাকে থাকে তখন চিন্তা মন শরীর ক্যাপাসিটি একরকম যখন রাষ্ট্রীয় পোশাক পরে ফেলে যখন উপর থেকে অর্ডার আসে মাঠে নেমে যায় তখন আর বউয়ের কথা মাথায় সন্তানের কথা মাথায় তখন ওনাদের অন্তর বলে যদি দেশের জন্য এই পোশাকে পরে আমি মৃত্যুবরণ করতে পারি মৃত্যু তো একদিন আসে কিন্তু আমি যদি দেশের জন্য মরতে পারি আমি গর্ববোধ করব আমি দেশের একজন শহীদ হতে পেরেছি এটা পোশাকের পাওয়ার পুলিশের পোশাক পরলে একরকম ফিলিংস হয় আর্মির পোশাক পরলে বলেন না রে ভাই এই বাস্তবতা সাইকোলজি আপনি অস্বীকার করতে পারবেন না আপনাকে মানতেই হবে কথা বলেন ঠিক কিনা এই জায়গায় একটা কথা বলি মাথায় রাখবেন রোগ কম বেশি সবার আছে কিন্তু যদি মন দুর্বল করে ফেলেন অনেক গাছ জড়াতে যাবেন যদি আপনার মন দুর্বল হয় ওই আগে আর যদি আপনি মন শক্ত রাখতে পারেন ক্যান্সার হলো তাহলে একটা হচ্ছে দেহের শক্তি আর একটা হচ্ছে মনের শক্তি এই দুইটা শক্তি সব ধর্মের মানুষের ভিতর আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই কম বেশি সবার ভিতরে কিন্তু আল্লাহ মুসলমানদেরকে একটা স্পেশাল শক্তি দিয়েছেন ওই শক্তির নাম হচ্ছে ঈমানের শক্তি এটা আর কাউকে আল্লাহ দেয় নাই এটা শুধু দিছে কে মুসলমানদেরকে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতদেরকে বলেন না সুবহানাল্লাহ সেই নবী বলে উম্মত